আজকে রিভিউ করব জর্জফের অ্যাচেন্টো ওভারডোজ নিয়ে। এটাকে কি অ্যাচেন্টো বলে না অ্যাসেন্টো বলে আমি জানি না, বাট ইট স্পেলস ACCENTO। অ্যাসেন্টো ওভারডোজ, ওদের অ্যাসেন্টো একটা পারফিউম আছে, এটা হচ্ছে সেটার ওভারডোজ ভার্সন। দেরি না করে লেট মি শো ইউ দ্য প্রেজেন্টেশন। সো দিস ইজ হাউ দ্য বক্স লুক লাইক। অ্যাবসলিউটলি গোল্ডেন কালারের একটা বক্স, এখানে পার্পল কালারের একটা লেবেল দেওয়া আছে, সামনে লেখা আছে এক্স অর্থাৎ জর্জফের এক্স, অ্যান্ড এখানে শুধু ওভারডোজ লেখা দেখা যাচ্ছে। ও আচ্ছা, আমি এটা একটু উল্টা করে ফেলছি, এখানে এসেন্টো ওভারডোজ লেখা আছে, এসেন্টো জর্জফ এসেন্টো, অ্যান্ড পাশে জর্জফের লোগোগুলা সুন্দর করে একটু গ্রেভ করা আছে। সো দ্যাটস ফর দ্য প্রেজেন্টেশন। নাও বটলের কথা বলি। One of the best looking Zhurjov bottle of my collection. So absolutely golden, মনে হয় যে একদম গোল্ডেন গোল্ড বার একটা দিয়ে বোধহয় এটা কেটে কেটে বানাইছে, এত সুন্দর। ভেরি 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 হেভি, মানে ভেরি হেভি একটা বটল। এখানে জর্জফের লোগো এবং অ্যাচেন্টো লেখাটা এক্স দিয়ে, মানে জর্জফের ইয়ে এবং অ্যাচেন্টো লেখা, অ্যান্ড দ্য গর্জিয়াস অ্যান্ড ভেরি হেভি লোহার মেটালের জর্জফের ক্যাপ। সো অ্যাচেন্টো ওভারডোজ রিলিজ হয় হচ্ছে 2019-এ, এবং এটা অ্যাচেন্টোর পরের ভার্সন। সো কেমন লাগে স্মেলটা? স্মেলটা আমার ভালো লাগে, আবার এক্সট্রিমলি ভালো লাগে সেটা না, বাট আমি বলবো ইট ইজ ভেরি ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে আমি আমার পারফিউম যে কালেকশনটা আছে সেই কালেকশনের মধ্যে আমি বলবো যে অ্যাচেন্টো ওভারডোজের মতো সেন্ট প্রোফাইল খুব বেশি নাই। ওকে, সো এটা নোটসগুলো একটু বলি, দেন আমি টক অ্যাবাউট দ্য স্মেল। এটা টপ নোটসে আছে হচ্ছে ফ্রুটস, বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপর আছে হচ্ছে গ্রিন অ্যাকর্ড, অ্যালডেহাইড আছে, ইজিপশিয়ান জেসমিন আছে, বুলগারিয়ান রোজ আছে, লিলি অফ দ্য ভ্যালি আছে, ইউক্যালিপটাস আছে, পাইন আছে। সো স্মেল, মানে আমি যদি নোটসের কথা চিন্তা করি, মনে হবে যে প্রথমে ইট উইল বি ফ্রুটি, মানে অর্থাৎ সুইট হবে, ফ্রুটি হবে, সাথে গ্রিন অ্যাকর্ড আছে, তাহলে একটু আর্থি একটা ব্যাপার আসবে। আবার এখানে ইজিপশিয়ান জেসমিন আছে, বুলগেরিয়ান রোজ আছে, লিলি অফ দ্য ভ্যালি আছে, তার মানে অনেক ফ্লোরাল একটা ব্যাপার থাকবে। এবং এটার বেস নোটসে আছে ইউক্যালিপটাস অ্যান্ড পাইন, অর্থাৎ আবার আর্থি ব্যাপার। সো ইন্টারেস্টিং, একদিকে ফ্রুটি, একদিকে ফ্লাওয়ারি, আর একদিকে আর্থি। স্নিফ করে দেখি আসলে অ্যাকচুয়ালি কেমন লাগে। সো আমি কিন্তু এটা আগে অনেকবার ইউজ করছি, আমার এটা মোস্টলি, আচ্ছা আমি ইউজেসটা পরে বলতেছি, আগে আমি স্মেলটার কথা বলি। জর্জফের বটল এবং স্প্রেয়ারের কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নাই, মানে প্রিমিয়াম অ্যান্ড দি টপ ক্লাস গ্রেড ওরা সবসময় ইউজ করে। সো কোয়ালিটি ইজ নেভার আ কোয়েশ্চেন। একদম ফ্রুটস, আপনার বাসায় যদি ফ্রুট ককটেল করা হয়, হ্যাঁ, তাহলে যে স্মেলটা আসে ওখান থেকে একদম ফ্রুট বাস্কেটের একটা গন্ধ, কিন্তু সাথে আমি বলবো হচ্ছে লিলি এবং জেসমিন খুব খুব ভালোভাবেই ফ্রম দ্য বিগিনিং পাওয়া যাচ্ছে। রোজ আই এম নট গেটিং, বাট হোয়াট আই এম গেটিং আ লট অফ জেসমিন উইথ দ্য ফ্রুটস। এখন পর্যন্ত আমি কোনো ধরনের আর্থি গ্রিন কোনো কিছু স্নিফ করতে, মানে স্মেল পাচ্ছি না। সো ফার it's a green fruit, it's a flowery fruity smell in the top. So I'm going to wait for this to settle down, and then I will tell you about the dry down. During this time, let me tell you about the price. Etar price, Zhurjov is very expensive, we all know. So Acento Overdose একটু pricier side, so it will cost you 20 to 22,000. এবং যদি আপনি টেস্টার পান, আমি এখন পর্যন্ত এটা টেস্টার দেখি নাই, বাট ইফ ইউ গেট আ টেস্টার, আমার ধারণা, আই এম নট শিওর, আমার ধারণা ইট উইল কস্ট ইউ 17 to 18,000. অ্যাচেন্টো ওভারডোজটা ইজ নট অ্যাভেলেবল, এমন না যে এটা ডিসকন্টিনিউড, বাট এটা খুব একটা পাওয়া যায় না। এটা যতটা ফেমাস, যতটা জনপ্রিয় হওয়া উচিত, এটা অতটা না আমাদের দেশে। অ্যাটলিস্ট যারা ইউজ করেছে তারা প্রত্যেকে কিন্তু এটাকে খুবই পছন্দ করে, অনেক ভালোবাসে, এবং আমি অনেক রিভিউয়ারকে দেখেছি যারা তাদের টপ জর্জফের মধ্যে অ্যাচেন্টো ওভারডোজকে রাখে। এবং
I would say যে Acento থেকে Acento Overdose is আমার কাছে to my nose is better. So এটার লঞ্জিভিটি পারফরমেন্স, লঞ্জিভিটি বিস্ট মানে হচ্ছে এটা ইটারনাল আপনার লঞ্জিভিটি। আপনার এটার আপনি তো একই শার্ট 2 দিন 3 দিন পরবেন না, যদি ইনফ্যাক্ট পরেনও ডোন্ট ওয়ারি, আপনি যদি একদিন এটা ইউজ করেন নেক্সট 2-3 ডেজ আপনাকে আর রিঅ্যাপ্লাই করার দরকার নেই, গুড এনাফ। স্কিনে ইট উইল লাস্ট অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট ওয়াশ ইট আউট, এত লং লাস্টিং পারফিউম। প্রজেকশন ধুমায় প্রজেক্ট করে, ধুমায় মানে আপনি 4টা স্প্রে করে বের হওয়ার পর আপনি আশেপাশে আর কোনো স্মেল পাবেন না, খালি আপনার স্মেলই পাবেন। দুর্দান্ত পারফরমেন্স। আমি এটার ইউজেসটা বলি, এটা আপনারা কোথায় কোথায় ওয়্যার করতে পারেন। প্রথম ব্যাপার হচ্ছে এই পারফিউমটা আমি স্প্রে করে আমার কাছে প্রথমে মনে হয়েছে যে দিস উইল গো পারফেক্ট উইথ পায়জামা পাঞ্জাবি। আপনার এটা ইটস আ ফ্রাইডে পারফিউম, ইটস আ কি বলবো, এটা কিন্তু মিডল ইস্টার্ন টাইপের না, বাট সামহাও এটার স্মেলটার মধ্যে একটা কেমন জানি একটা মানে একটু রিলিজিয়াস একটা ভাইব আছে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় পায়জামা পাঞ্জাবির সাথে এটা খুব সুন্দর যাবে। বিশেষ করে ধরেন আপনি আজকে একটা গায়ে হলুদে যাচ্ছেন বা একটা আক্তের প্রোগ্রামে যাচ্ছেন, মিলাদে যাচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন, জুম্মা পড়তে যাচ্ছেন, পারফেক্ট পারফিউম ফর দ্যাট। এছাড়া আপনি এটাকে অ্যাবসলুটলি একটা গর্জিয়াস ওয়েডিং পার্টিতেও ইউজ করতে পারেন, বাট সামহাও আমার কাছে এই স্মেলটা ওই যে বললাম মোর মানে আই প্রেফার ইট উইথ পায়জামা পাঞ্জাবি বা কাবলি এগুলোর সাথে। আর ইটস আ নাইট পারফিউম, রাতে ইউজ করার জন্য। ইটস নট ফ্রেশ যে আপনি সবসময় ব্যবহার করতে পারবেন। সামারে রাতে ইউজ করতে পারবেন, উইন্টার নাইটেও ইউজ করতে পারবেন, বাট যে কোনো সিজনে ইউ ক্যান ইউজ ইট, বাট ইন নাইট। সো ড্রাই ডাউনটা কেমন, লেটস ট্রাই ইট নাও। It's all about jasmine, it's all about eucalyptus, it's all about pine, লিলি, মানে এখন এখানে ফ্রুটসের কিছু নাই, নাথিং, অ্যাবসলুটলি নাথিং। ইটস নাও ফ্লোরাল আর্থি পারফিউম। এবং এখানে যে আলদেহাইডসটা ইউজ করা হয়েছে, যার কারণে এখানে কেমন জানি একটু একটা কি বলবো, একটু এয়ারি টাইপের একটা মানে একটা অক্সিজেন টাইপের একটা স্মেল আছে। মানে ইটস নাইস, ইটস রিয়েলি ডিফারেন্ট। আই হ্যাভ স্মেলড অ্যাকচুয়ালি নাথিং লাইক দিস। এটার সেন্ট প্রোফাইল খুবই ডিফারেন্ট অ্যান্ড এটা খুব সুন্দর একটা সেন্ট প্রোফাইল। আমি এতটুকু বলতে পারি যে যারা রেগুলার পারফিউম ইউজ করেন, যাদের কালেকশনে মোর দ্যান 30 পারফিউম আছে, তারা এটা ব্লাইন্ড বাই করতে পারবেন, বিকজ তাদের নোজ এখন যথেষ্ট ম্যাচিওর। তারা এই পারফিউমের যে আপনার টপ নোটস, মিডল নোটস, বেস নোটসের যে ডিফারেন্সগুলো, সেগুলো এনজয় করতে পারবেন। সো দিস ইজ ফর দোজ পিপল। আর যারা নিশ পারফিউমে ঢুকেছে অ্যান্ড লুকিং টু হ্যাভ সামথিং ডিফারেন্ট, তারা এটা অবশ্যই ট্রাই করবেন। দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। ইফ আই ওয়ান্ট টু রেট দিস, আই উইল রেট দিস 8.5 আউট অফ 10। আমার যথেষ্ট পছন্দের একটা পারফিউম, আমি যথেষ্ট অকেশন পাই এটা ইউজ করার। সো that's my take on George of Acento Overdose, Acento or Acento whatever. So amazing, another release from George. I would strongly suggest যাদের George এর 4-5টা পারফিউম কালেকশন করা হয়ে গেছে, sniff this, try this is excellent, ভালো লাগার সম্ভাবনা প্রবল। So thanks for watching. Hopefully it will help you to decide whether you will get Acento Overdose or not. আমার ওপিনিয়নগুলা অ্যাবসলুটলি আমি ট্রাই করি হোয়াট আই ফিল সেটা শেয়ার করতে। অনেকের হয়তো বা টেস্টের সাথে নাও যেতে পারে, আই এম সরি ফর দ্যাট, বাট আই বিলিভ মাই নোজ অ্যান্ড ইউ অলসো শুড বিলিভ ইউর নোজ। সো থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং পারফিউমোলজি, কিপ স্মেলিং গুড, টেক কেয়ার, বাই বাই।